ছাদে তারা ওঠে, তারা এই মূল ঘটনার সাথে যারা জড়িত কয়েকজন, সেখানে তারা পরিকল্পনা করে কীভাবে পালিয়ে যাবে। তো তার কিছুক্ষণ পরেই তারা ওখান থেকে পালিয়ে যায়। তো পালিয়ে প্রথমে তারা এখান থেকে ভৈরব যায়, ঢাকায় যাওয়ার পরে তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে আবার ব্যাক করে। তো ব্যাক করে তারপরে তারা হয়তো সিদ্ধান্ত নেয় যে তারা বর্ডার ক্রস করে নিয়ে যাবে। তো এদিকে আমাদের শক্ত নজরদারির কারণে সেটা হয়তো সম্ভব হয়নি। তো এরপরে সে ময়মনসিংহের একটা বাড়িতে যায়। তো সেখানে আমাদের পুলিশের টিম সাথে সাথে এটাকে বুঝতে পেরে আমরা সেই দিকে মুভ করি। তো জয়ও হয়তো ঘটনা বুঝতে পেরেছে। তো সে আবার দ্রুত সেখান থেকে স্থান পরিবর্তন করে নেত্রকোনার আটপাড়া থানার কুতুবপুর নামক একটি গ্রামে একটা বাড়িতে সে আশ্রয় নেয়। তো ইতিমধ্যে ময়মনসিংহে গিয়ে সে তার অবয়ব পরিবর্তন করার জন্য তার দাড়ি ছিল, সে ক্লিন শেভ করে সে নেত্রকোনায় গিয়ে আশ্রয় নেয়। তো নেত্রকোনায় আমাদের টিম পুলিশ হেডকোয়ার্টার্সের একটা টিমের সহযোগিতায় আমাদের ডিবির যে দলটা পুরো টিমটাই 3-4টা ভাগে ভাগ হয়ে সেই এলাকাটাকে চিহ্নিত করে পুরো ওই বাড়িতে প্রায় 8 থেকে 10 কিলোমিটার হেঁটে বিভিন্ন ধান ক্ষেতের মধ্যে দিয়ে বিভিন্ন কর্দমাক্ত রাস্তা দিয়ে হেঁটে সে বাড়িতে উপস্থিত হয় ভোর রাতে। তো ভোর রাতে সেই বাড়িটা করণ করে রাখে এবং একদম প্রত্যক্ষে তাকে গ্রেপ্তার করা হয়। তো গ্রেপ্তার করার পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার যে ব্যবহৃত যে অস্ত্রটা ছিল এটা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে একসময় বলে ময়মনসিংহ, একসময় বলে ভৈরব, একসময় আশুগঞ্জ, একসময় বলে কিশোরগঞ্জ। তা আমরা সে যে যত জায়গায় বলছে প্রত্যেকটা জায়গায় আমরা অভিযান পরিচালনা করি, কিন্তু দেখা গেছে সে আসলে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিল। তো অবশেষে তাকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার পরে সে জানায় যে অস্ত্রটি সে পালিয়ে যাওয়ার সময় অর্থাৎ যে পথ দিয়ে যাচ্ছে সেখানে সদর থানার মধ্যে একটা জায়গা। তো গতকালকে রাত অনুমান 11:15টার দিকে তার দেখানো মতেই যে জায়গাটা যায় ওই জায়গাটার নাম হচ্ছে ভাটপাড়া একটা ব্রিজের নিচে একটা ঝোপের মধ্যে থেকে ওই অস্ত্রটি উদ্ধার করা হয় এবং স্থানীয় লোকজনের সামনেই সেটা জব্দ করা হয়।